বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি নতুন প্রতিবেদন। আপনারা হয়তো অনেকেই আমাকে জানেন, আমি বিগত বলা যায় 1.5 বছর পূর্বে আমাদের খামার নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি গাভী পালন বিষয়ক বিভিন্ন বিষয় উপস্থাপন করতাম। আর বিভিন্ন কারণে আমি গত 1.5 বছর যাবৎ এই কাজগুলি করতে পারি নাই। আমার খামারটি মূলত ছিল সিরাজগঞ্জে। বর্তমানে আমি আমার খামারটি ঢাকায় নিয়ে আসছি। আমি যেহেতু ঢাকায় থাকি, আমার বাসা ঢাকা উত্তরাতে, এবং ঠিক তার 4 থেকে 4.5 কিলোমিটার পূর্বে ময়নারটেক সংলগ্ন আমি আমার খামারটি স্থাপন করি। যেহেতু আমি গবাদি পশু অনেক বেশি ভালোবাসি, আমার একটা শখ, এই শখ থেকে আবার নতুন করে করা। আপনাদেরকে আমি আমার খামারের কীভাবে স্থাপন করলাম সমস্ত বিষয়গুলি উপস্থাপন করব। চলুন আমার খামারটা আপনাদেরকে দেখাই। দর্শক, আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি মূলত আমার খামারের প্রধান গেট বা ফটক। এটি প্রায় বলা যায় 1 বিঘা জায়গা এবং চারিদিকে প্রায় 10 ইঞ্চি প্রাচীর সহ আমি জায়গাটি 5 বছরের জন্য লিজ নিয়েছি মাসিক ভাড়া চুক্তিতে। এবং এই জায়গাটিতে অর্থাৎ রাখালদের থাকার জন্য একটি বড় পরিসরের একটি রুম আছে। পাশাপাশি আপনার ইলেকট্রিক লাইন, পানি সরবরাহ সবই আছে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি বিশাল এক এলাকা জুড়ে অবস্থিত জায়গাটি। আমাকে যেটা করতে হয়েছে যে আমি একটি শেড তৈরি করেছি এখানে। শেডটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি এই শেডটি তৈরি করেছি এই বছরের ফেব্রুয়ারি মাসে, এবং এই শেড তৈরি করার পর আমি এখানে আমার জন্য গাভী ক্রয় করি। আমি আমার পূর্বের খামারের বেশিরভাগ গাভী বিক্রি করে দেই, যেহেতু এগুলি অযত্ন এবং অবহেলায় সিরাজগঞ্জে ভালো রেজাল্ট দেয়নি। তাই আমি বিবেচনা করলাম যে আমি যেহেতু নতুন খামার করব, এখানে আমি নতুন করে গাভী কিনব। এবং আমি মোট 6টি গাভী এ পর্যন্ত ক্রয় করেছি। অন্য একটি ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কোন গাভীটি কতটুকু দুধ দেয় এবং কী পারফরমেন্স গাভীগুলির। আর এই শেডটি তৈরি করতে আমার প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয়েছে। এই শেডটি মূলত 10টি গাভী পালন করার জন্য। চারিদিকে খোলামেলা এবং আলো বাতাসের যথেষ্ট পরিমাণের সুযোগ আছে এই শেডে। গাভীগুলি একদম অনায়াসে এবং গাভীর কমফোর্ট যেটাকে বলে, এই কমফোর্টের জন্য গাভীগুলি যে সুযোগটা থাকা দরকার এই শেডে সেইগুলি আছে। আমি গাভীগুলিকে দেখাই। এই যে একটা গাভী দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রথম কেনা গাভী। ঠিক তার পাশাপাশি এই গাভীটি আমরা দ্বিতীয় গাভী হিসেবে ক্রয় করেছি। এগুলি মাশাআল্লাহ ভালো দুধ দেয়। আমি অন্য একটা ভিডিওতে জানাবো আপনাদেরকে কতটুকু দুধ দেয়। তার পাশে আছে আরেকটি ছোট গাভী, কালো গাভীটি দেখতে পাচ্ছেন। তার পরবর্তীতে সাদা গাভী দেখতে পাচ্ছেন। এভাবে মোট আমাদের 6টি গাভী এখন আছে এই খামারে। আমার ইচ্ছা এই খামারটিকে আমি আস্তে আস্তে একটা বড় পরিসরে খামারটি বাড়াবো। তবে আস্তে আস্তে, আমি খুব তাড়াহুড়া করব না, কারণ আপনারা যারা অভিজ্ঞ তারা জানেন যে এই সেক্টরে তাড়াহুড়া করলে আপনি লস করবেন, এটা প্রায় সুনিশ্চিত। এই এখানে একটি গাভী, এটিও আমরা ক্রয় করেছি। এই গাভীগুলো কোথায় ক্রয় করেছি, কত টাকা দিয়ে ক্রয় করেছি, এগুলো আপনাদেরকে আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে আমাদের গাভীর বাছুরগুলি, 3টি বাছুর মোটামুটি বড় হয়ে গেছে, আর একটি ছোট্ট বাছুর আছে যেটা নাকি বয়স 1 মাস বা তার কাছাকাছি। এই শেডের পিছনে যথেষ্ট পরিমাণে জায়গা আছে। এখানে দেখতে পাচ্ছেন বেশ খোলামেলা এবং জায়গা।
একটা বিষয় এখানে চমৎকার, সেটা হচ্ছে যে আমাকে শেডের জন্য কোনো দেওয়াল করতে হবে না, পুরো খোলামেলাভাবে শেড তৈরি করা যাবে এই জায়গাটিতে, যেহেতু জায়গাটি বেশ খোলামেলা এবং উঁচু প্রাচীর দ্বারা ঘেরা। এখানে আমরা জায়গাটি বলা যায় মোটামুটি কিছুটা গ্রাম অঞ্চল, যদিও ঢাকার পাশে একটু গ্রামের ছোঁয়া এখানে আছে, গ্রামের ছোঁয়া পাবেন আপনারা এখানে। যে আমরা এখান থেকে যখন নাকি ধান হয়েছিল জ্যৈষ্ঠ মাসে আমরা ধানের খড় কিনে রেখেছি, যেহেতু গাভীকে ঘাসের পাশাপাশি খড় খাওয়াতে হয়। আমরা কিছু জমি লিজ নিয়েছি এখানে, প্রায় 1 বিঘার মতো জমি লিজ দিয়েছি। এই জমিগুলিতে মোটামুটি বলা যায় 2 থেকে 3 মাস পানি থাকে। তো আমার এই 1 বিঘা জমি 3টি খণ্ডে, 2টি খণ্ডে পানি উঠে নাই, বাকি 1টি খণ্ডে পানি উঠেছে। এখন ঘাস নাই, আমরা গরুকে অল্প পরিমাণে ঘাস, কিছু কচুরি পানাও খাওয়াইতে হয় এবং মাঝে মাঝে সাইলেস আমরা খাওয়াই। এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটা মূলত এই বিল্ডিংয়ের সাথে বা এই জায়গার সাথে ছিল একটি বড় শেড, যেখানে নাকি আমাদের যারা গরুগুলি দেখাশোনা করে ওনারা থাকেন এখানে, এবং আমরা দানাদার খাবারগুলি এখানে রাখি। দেখতে পাচ্ছেন যে ঘরটি বেশ বড় সড়ই আছে এবং এখানে দানাদার খাবারগুলি রাখা হয়েছে। এই শেডটির ভাড়া বা এই জায়গাটির ভাড়া প্রতি মাসে 15,000 টাকা করে আমরা দিতে হচ্ছে এখন। এটা পরবর্তীতে ভাড়া হয়তো বাড়বে, আলোচনা সাপেক্ষে সে আরও ভাড়া বাড়াবে। আমরা মোটামুটি বলা যায় যে এই 6টি গাভী থেকে এখন মাসে যদি হিসাব করি প্রায় 2,000 লিটার আমরা দুধ পাই। যারা নাকি শখ করে গরুর খামার করবেন তারা অত্যন্ত বিবেচনা করবেন যে খামার করার পূর্বে একটা সঠিক পরিকল্পনা আপনাকে করতে হবে। স্বল্পমেয়াদী কখনোই খামার করা যাবে না, আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে খামার করতে হবে। এবং যেহেতু আপনি নিজে কাজ যদি না করেন তাহলে আপনাকে সেই পরিমাণ গাভী রাখতে হবে যে গাভীর দুধ বিক্রি করে আপনাকে যারা কাজ করবে তাদের বেতন, গরুর খাবার, দানাদার খাবারের অনেক দাম, দানাদার খাবার সহ এবং সব খরচ মিটিয়ে যেন আপনি ক্ষতির সম্মুখীন না হন বা আপনার জন্য যে খরচ যেটা সেটা উঠে যায়। আমার যে এখন 6টি গাভী আছে সেখানে বলা যাচ্ছে যে মোটামুটি আমার খরচটা হয়ে যায়, তবে আমি লাভের মুখ এখনও দেখি নাই। তো এই 6টি গাভী আমি প্রায় 15 লক্ষ টাকা আমি খরচ করেছি 6টি গাভী কিনতে, এবং এই শেডটি তৈরি করতে আমি 1 লাখ টাকা খরচ করেছি, এবং পাশাপাশি আরও কিছু টাকা খরচ হয়েছে যাবতীয় টুকিটাকি জিনিস কেনার জন্য। এই ছিল মূলত আমার প্রাথমিক খরচ। আমি পরবর্তীতে অন্য ভিডিওর মাধ্যমে আপনাকে আমার যাবতীয় বিষয়গুলি আপনার সামনে উপস্থাপন করব এবং জানাবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।